আমি ওসি মাড়গ্রাম থানা জাহিদুল ইসলাম। এই দেখুন আমার এসআইআর ফর্ম। যারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন তাদেরকে আমি একটা অ্যাডভাইস করব যে রিসেন্টলি কিছু প্রবলেম অ্যারাইজ করছে, আমার এখানে হয়নি কিন্তু আমি যেটা শুনছি সেটা বলছি। আপনারা ফর্ম ফিল আপ করার সময় ভুলভাল হচ্ছে, এর জন্য আপনারা প্রথমে ফর্মটাকে জেরক্স করে নিয়ে একটা রাফ তৈরি করে নেবেন। আপনার যা কনফিউশন আছে ওই রাফ জেরক্সের মধ্যে করবেন। দেখুন আমার 2002-এর নামই ছিল জাহিদুল সাহানা, কিন্তু আমি ভুল করে আমার যে বর্তমান নাম ইসলামী লিখে ফেলেছিলাম, আমি ওটাকে কারেকশন করলাম সাহানা। আমার অ্যাকচুয়ালি টাইটেল সাহানা। আমরা গ্রামে যে টাইটেল আছে আমার বাবার, দেখুন এখানে আছে সালেক সাহানা। এবার আমি ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করার পরে আমি এর মধ্যে আমার আধার কার্ড নাম্বার দিচ্ছি আর আমার মোবাইল নাম্বার দিচ্ছি। এই যে মোবাইল নাম্বার দিচ্ছেন, এরপরে দেখা যাচ্ছে আমরা এখন সবাই মোটামুটি একটু আতঙ্কিত। আমি আজ ওসি, আমি বলছি যে আমি চিন্তা করছি যে কী হবে। তো এটা আতঙ্কগ্রস্ত হবেন না। গভর্নমেন্ট একটা যে সিস্টেম অ্যারেঞ্জ করেছে, আমরা বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি, আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন। যে সিস্টেম বলা আছে 2002-এ ভোটার লিস্টে যাদের নাম আছে তার এখান দিয়ে ম্যাচ করাতে হবে, আর যাদের নাই তাদের এখান দিয়ে ম্যাচ করাতে হবে। তো ম্যাচ ওটা সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক নিয়ে নেবে। নামের যদি স্পেলিংয়ে আপনার ওখানে যা নাম আছে 2002-এ, আপনি যাদের ওই নামটাই লিখবেন, ওটা অটোমেটিক বর্তমানের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আপনার যখন এখানে আপনি তার নাম্বারটা দিচ্ছেন, যে 2002-এ যদি নাম্বার থাকে তাহলে নাম্বার দেবে, না থাকলেও আপনার নিয়ে নেবে। এবার বিষয় হলো যেটা নিয়ে জালিয়াতি হচ্ছে সেটা হচ্ছে এই ওটিপি চলে যাচ্ছে আপনার মোবাইলে। আপনি বলছে যে আমি এরকম নির্বাচন দপ্তর থেকে বলছি, আপনি যে এটা আপলোড করেছেন, এটা এটা অ্যাপ্রুভ করার জন্য আপনার ফোনে একটা ওটিপি যাবে, আমাদেরকে বললেই আমি ওটা অ্যাপ্রুভ করে দেব। এই ধরনের কল কিন্তু কোনো রকমের সরকারিভাবে আপনার মোবাইলে যাবে না। এই কল দেখলে আপনারা সাবধান হয়ে যাবেন, কারণ কি এরকম ওটিপি শেয়ার করলেই আপনি ওই ওটিপিতে আপনি ফ্রডের শিকার হতে পারেন। ওটা দেখা যাবে যে আপনার ব্যাংক থেকে টাকা কেটে যাচ্ছে বা অন্যভাবে আপনার ফোনকে হাইজ্যাক করে নিচ্ছে। এই ধরনের প্রবলেমস হতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনোভাবেই এই দপ্তর থেকে ওটিপি গেলে আপনারা শেয়ার করবেন না। এটা কোনো সময়েই এসআইআর-এর দপ্তর থেকে বা বিডিওর দপ্তর থেকে ওটিপি সেন্ড করা হয় না। এইটা সাবধান করার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা করে দিলাম।